কালাইনে যুবকের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা। যুবককে গুরুতর আহত করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ যুবকের পরিবারের। এ নিয়ে কালাইন থানায় মামলা দায়ের করল পরিবার। অভিযোগ মতে কালাইন ভৈরবপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা রহিমউদ্দিনের পুত্র ফারুক ইসলামকে কালাইন থেকে বাড়ি যাওয়ার সময় রবিবার রাত ৯টা নাগাদ প্রতিবেশী কবির হোসেন, নজরুল ইসলাম, নিজামুদ্দিন, আনোয়ার হোসেন, শাহরুল হোসেন সহ অন্যান্যরা রাস্তায় আটক করে ব্যাপক মারপিট করেন। তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সংকটজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসা চলছে তার। এই ঘটনায় রহিমউদ্দিন ৭ জনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন। এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতারের সহ কঠোর শাস্তির দাবি জানান ফারুকের নিকট আত্মীয়রা। আপনার উসমানুদ্দিন। এটা হয়েছে ঘটনা আজকে রাত ৯টা ২০ টাইমে আমার বাতিজা কালাইন থেকে যাবার পথে আর রাস্তা পাইয়া আমার বাতিজার মারধর করছেন খুব বেশি আর কি। রাস্তা ফারুকউদ্দিন ফারুক ইসলাম এখন বর্তমানে কালাইন লইয়া আসলে কালাইন থেকে শিলচর রেফার দিছে, শিলচর রাখছে না। আচ্ছা, আর তার যখন তো মাথা ফাটিছে আর বাজে মুখে দিয়ে রক্ত আইছে, বমি করে খালি মুখে দিয়ে। এখন বর্তমানে রক্ত আর কোন জায়গা হয়েছিল? ও কালাইন নাতানপুর জামালউদ্দিনের ঘরের সামনে। সেটা নিয়ে আপনারা কেস করছেন? কেস করছি কালাইন থানা। আজ অনুমানিক ৯টা ২০ মিনিটের সময় আমার বাতিজা কালাইন থেকে বাড়ির যাবার সময় ১২ চাকার এক ট্রাক চালায়, যে দিঘাবরী তুমুকার জুনাইদ আহমেদের ১২ চাকার ট্রাক চালায়। উনি যখন বাড়ির যাইতেছে তখন ওনার সঙ্গে কিছু অর্থ ছিল। আমার জুনাইদ আহমদকে আমি দেখা করেছি এবং জুনাইদ আহমদ আমার সঙ্গে দেখা করেছে যে ওনার কিছু টাকা ছিল আমার বাতিজাটাই ফারুক ইসলামটাই। যখন টাকাটা নিয়ে বাড়ি যাইতেছে তখন রাস্তার মধ্যে কবির হোসেন, আজিরউদ্দিন, নিজামুদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল আরও তারা ফ্যামিলির আরও মানুষ আছেন। আমি সবার নাম তো জানি না, আমি উপস্থিত ছিলাম না সেখানে। আমি ছিলাম বাজারে। আমি কালাইন দিঘাবরী তিমুকাতে এনার সবজির ব্যবসা করি। তো আমার কাছে পরে খবর আইছি যখন আমার বাতিজা লইয়া আইসেন তখন কালাইন, আমি যখন গাড়ি লইয়া যখন আইসেন তখন আমি আইসি কালাইন থানা হসপিটালে। কালাইন হসপিটালে আবার সঙ্গে কালাইন হসপিটালও যে ভারপ্রাপ্ত চিকিৎসক ছিলেন উনি এই অবস্থা দেখি লগে লগে শিলচর মেডিকেলে রেফার করেছেন। ফারুক ইসলামের মুখে দিয়ে রক্ত আর এবং মাথার মধ্যে বেতলার জখম আছে, মাথা ফাটা আছে, হাতের মধ্যে জখম আছে। তার সঙ্গে আমার ছোটো ভাই উসমানুদ্দিনও খুব বেশি মারপিট করছেন। আমার বাতিজা আর জহিরুল ইসলাম এটারও খুব বেশি মারপিট করছেন। যখন আমার বাতিজা যার তখন তারা পুরা মারিয়া রোডের মধ্যে আমার ছোটো ভাইও কইছে আমারে যে রোডের মাঝে ভুতাই রাখিছেন। তখন হাল্লা চিৎকার শুনিয়া আমার ছোটো ভাই আইসে, আইয়া তার প্রাণ রক্ষা করছে। বাষ্প করে কতক্ষণ আশা আছে তা আমরা বলতে পারি না। ইনার কর্তব্য চিকিৎসক যে উনি এখানে রাখতেই চাইছে না, খালি একটা ইঞ্জেকশন পুশিং করি লগে লগে অ্যাম্বুলেন্স আনিয়া শিলচর মেডিকেলে দিছে। এখন শিলচর মেডিকেল শুনিয়া শিলচর মেডিকেল থেকে রেফার দিলে তো স্যার শিলচর মেডিকেলও রাখতো না, গুয়াহাটি প্রতিশত নিয়ে যাওয়ার জন্য। খুব বেশি সিরিয়াস। এখন আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আমরা আইনের ভরসা করি। আমি কালাইন থানাতে একটি এফআইআর দিয়েছি, তাই আমি আমার সুবিচার চাই।